তোম সবাইকে তো ড্রিম স্ট্রিমে অ্যাকাউন্ট করার পর অনেকে আপলোড করতে পারতেছেন না ফাইলগুলো কিভাবে আপলোড করবেন। তো ড্রিম টাইম যেটা বলি আমরা ডিম টাইম, ঠিক আছে, ডিম এস টাইম। তো এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এখানে আপনি সিএসভি ফাইলটা দেওয়ার কোনো সিস্টেম নাই এখানে, ঠিক আছে, বা আপনি একটা একটা করে মানে একসাথে যে দিবেন এটা সিস্টেম নাই, একটা একটা করে আপনি এগুলো করে দিতে হবে। তো এখানে এই আপলোড দিস ফাইল এক্সক্লুসিভ dreamstime.com এটা যদি দিয়ে দেন আপনি, তাহলে অন্য অন্য মার্কেট প্লেসে এই ইমেজটা দিতে পারবেন না। এই হচ্ছে এটা রুল। সেজন্য আমরা এটা দিব না, আমরা এটা টিক মার্ক দিব। ইফ দিস সাবমিশন ডাজ নট কোয়ালিটি ফর কমার্শিয়াল স্টক সিলেকশন আই এগ্রি টু মেক ইট অ্যাভেলেবল উইদিন দ্য ফ্রি সিলেকশন, মানে ফ্রি, আপনি এটা ফ্রি ডাউনলোড করার জন্য সবাইকে দিয়ে দিতেছেন, ঠিক আছে। কিন্তু এটা দিলে আপনি একটু ভালো আর্নিং পাবেন, ঠিক আছে, কিন্তু অন্যান্য মার্কেট প্লেসে এগুলো দিতে পারবেন না, শুধু এই মার্কেট প্লেসের জন্য এগুলো তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন আমাদের কি ক্যাটাগরি কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের এই ডিমস টাইম যেটা রয়েছে এটাতে এআই ঠিক করা সিস্টেম নাই, এআই সিলেকশন নাই। তো এখানে লাস্টে যেটা অপশন আছে এখানে গিয়ে আমরা এখানে এটা না, হ্যাঁ হয়তো এটাই, এখানে টিক মার্ক, এআই টিক মার্ক দেওয়া যায়, এখানে গিয়ে আপনি এআই টিক মার্ক দিতে পারবেন। ক্রিয়েটেড বাই এআই এখানে একটা অপশন আসবে। ক্যাটাগরি অনেক হয়ে গেছে না আমাদের, এই যে আমরা ক্যাটাগরিটা একটা ক্রস দিয়ে এখানে এআই টিক মার্ক করা যায়। একটু আগে দেখাচ্ছিলাম আমি এটা, হ্যাঁ এটাতে না হয় এটাতে আছে মনে হয়। আচ্ছা, এআই টিক মার্ক করার জন্য এখানে এই অপশন একটা আসে, আমার প্রথম আসছিল এখন আসেনি। হ্যাঁ আপনারা দেখবেন আপনাদের আসতে পারে, বা আমাদের একটা শর্ট ভিডিও আছে এখানে দেখানো আছে যে এটা একেবারে এখানে করা হয় অটো ফাইলটা অপশনটা ফোন এটা, ওকে এআই ক্রিয়েটেড, হ্যাঁ এখানে এআইটা টিক মার্ক দিতে হবে, এআই ডেসক্রিপশন এটা দিতে হবে, এআই ক্যাটাগরি এটা দিতে হবে, হ্যাঁ এটা এই যে এআই ক্যাটাগরি এটা টিক মার্ক করে দিতে হবে। অটো ফাইলটা অফ করে দিতে হবে, এটা এআই টিক মার্ক করে দিতে হবে, এই ডেসক্রিপশন এগুলা, ঠিক আছে। এই এখানে এখন ক্লিক করলে এখানে অপশন আসতেছে না কেন জানি না, যাই হোক আপনি এখানে কি করতে পারবেন, এই টাইটেল আর ডেসক্রিপশনটা কিভাবে দিবেন। তো টাইটেল ডেসক্রিপশন আপনি মেটাডাটা দিয়ে করে ওগুলা মেটাডাটা রেডি করে আপনি এখানে গিয়ে একটা একটা করে করতে হবে, এই ধরনের একটা সিস্টেম। মানে এই হচ্ছে আমাদের একটা সমস্যা। এটা দিলাম আমরা ইন্ডাস্ট্রিয়াল, আর এখানে ডেসক্রিপশনটা অটো ফাইল করে দিতে পারবে, দেখা যাক কী পারে। হ্যাঁ অটো ফাইল করে দিবে, এই যে অটো ফাইল করে দিছে। আপনি যেমন ধরেন এখানে, হ্যাঁ এটা অটো ফাইল করেন যদি, হ্যাঁ অটো ফাইল করলে এটা ভুল আসতেছে না, হ্যাঁ এটা যাই, ওকে এই যে ভুল দিয়ে দিছে এখানে, এই হচ্ছে একটা সমস্যা। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা কি করতে পারি, একটু কষ্ট করতে পারি। এখানে অনেকে অনেক এক্সটেনশন ব্যবহার করতেছে, বাট এগুলো আমি দেখতেছি একজন ভাই যেটা উনি বলতেছেন যে এই মেটাডাটা দিয়ে ওনার ভিডিওতে মাইক্রোস্টক যে পার্টনার ফরহাদ ভাই, তো উনি বলতেছেন যে ওনার মেটাডাটা ইউজ করে এক্সটেনশনটা করে কাজ করলে আমরা এটা করতে পারি। যেমন ধরুন এই যে ফাইলগুলো আছে, হ্যাঁ আমরা মেটাডাটা তৈরি করতে পারি, এইগুলোর মেটাডাটা তৈরি করে, ওকে এটা দিলাম, ঠিক আছে, এটা প্রসেস দিয়ে দিলাম আমরা। ওকে এখানে 10টা থাকবে, টাইটেল কিওয়ার্ড ডিসক্রিপশন এখানে 40টা দিয়ে দিলে 40টা দিব, ঠিক আছে, ডেসক্রিপশনেই থাকবে। জেমিনি ফ্ল্যাশ দিতে পারেন বা জেমিনি এটা দিতে পারেন, চয়েস ফাইল দিতে পারেন এখানে। তো এটা আমরা প্রসেস দিতে পারি, কি বলতেছে
আচ্ছা, জেমিনি এপিআই কিটা দিতে হবে, এপিআই কিটা তাদের তৈরি করতে হবে। তো এপিআই কিটা এখানে কি করছিলাম আমরা, এপিআই কিটা ওনার যে এটা ওনার এটা ডাউনলোড দেওয়া হয়েছে, বাট একটা জিনিস সমস্যা হয়েছে যে ওনার এটা রিস্ক দেখাচ্ছে, সেজন্য ওনাকে আমি কমেন্ট করছি যে এটা কিভাবে করবো বা এটা কি ধরনের ইয়ে করলে ভালো হয়। এই যে মেটাডাটা, ওনার যে মেটাডাটাটা মানে অটো হয়ে যায়, এটা অটো ফাইলগুলো ইয়ে করে নেয়। এই যে এটা, এই যে মেটাডাটা ফরহাদ ভাই, এটা আমি ইয়ে করছিলাম। তো এখানে দেখাচ্ছে উইন্ডো প্রোটেক্ট ইউর পিসি, এখানে কি বলতেছে, মাইক্রোসফট ডিফেন্স স্মার্ট স্ক্রিন অ্যাপ ফ্রম স্টার্টিং রানিং অ্যাপ ইজ পিসি অ্যাট রিক্স দেখাচ্ছে, সেজন্য আমি এটা ওকে করতেছি না, এই এক্সটেনশনটা বা এই যে ওনার টুলটা ব্যবহার করলে মোটামুটি ইয়ে করা যাবে। তো আমরা এটা না করে আপাতত এটা করতে পারি, যেমন ধরুন এই ইমেজটা, তো এই ইমেজটার একটা আমি করিয়ে দেখাই আপনাদের সেটা কিভাবে করবেন। আমরা নর্মালি যেমন মেটাডাটা দিয়ে, বিভিন্ন মেটাডাটা দিয়ে এটা তৈরি করি, তারপর আমরা এগুলো কি করি, আপলোড দিই। তো এখানে আমাদের ইমেজটা আমরা এখানে জেনারেট করছি, মানে ইয়ে করছি, মেটাডাটা রেডি করছি। তো আমরা একটু কপি পেস্ট করে এগুলো দিতে হবে, তো সেজন্য ইমেজটা রেডি আছে কিনা, এটা না, এই যে এটা টাইটেল কপি করলাম। আর আমাদের একটা জিনিস করতে হবে কি, এই যে এখানে ড্রিমস টাইম এটাটা দিয়ে দিতে হবে আমাদের, এটা ইয়ে করে দিতে হবে, তাহলে তারা দিয়ে দিবে সুন্দর করে, ঠিক আছে। এখানে এই ইমেজটা না, কপি করলাম, তারপর এখানে দিয়ে দিলাম, টাইটেলে দিয়ে দিলাম এটা, কন্ট্রোল বি, এটা দিয়ে দিলাম। আর এখানে ডেসক্রিপশনটা কপি করলাম, কপি করলে আমরা এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে এআই টিক মার্ক আসতেছে না কেন জানি না, এখানে তো এআই টিক মার্ক আসার কথা। এআই ক্যাটাগরি আমরা এখানে, এআই ডেসক্রিপশন এটা দিতে পারি, এআই ক্যাটাগরি এটা দিতে পারি, ঠিক আছে। ওকে, দিয়ে দিলাম আমরা। তারপর আমরা এখানে সাবমিট দিয়ে দিতে পারি, কিওয়ার্ড কিন্তু মানে অটোমেটিকলি নিয়ে নিছে এগুলো লাগলাম, শুধু টাইটেল আর ডেসক্রিপশনটা দিলেই হয়। আর সাবমিট দিয়ে দিলাম আমরা, এই যে সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে যাই, সাবমিট ফাইল যাই, যে সাবমিট হয়ে গেছে। এই যে আন্ডার রিভিউতে আছে, এই যে এগুলো আন্ডার রিভিউতে আছে, দেখছেন, এগুলো আন্ডার রিভিউতে নিয়ে নিছে। এডিট ইনফর্ম, এখানে দেখেন এই যে জেনারেট এআই, এই যে এটাতে আমরা দিয়ে দিচ্ছি জেনারেট এআই, এরকম দিতে পারেন, এটা দিতে পারেন এরকম। তো আন্ডার রিভিউতে আরেকটা রয়েছে না এরকম, এটা আছে, হ্যাঁ, এডিট করা, এখানে ওই এডিটে গিয়ে আপনি অবজেক্ট এআই ক্যাটাগরি এখানে দিচ্ছে না, এই যে এইটা টিক মার্ক করে দিলে ভালো হয়। এটাতে নাই হয়তো, এটা তো দেখাচ্ছে না কেন জানি না, এটা ভুল হয়েছে, টাইটেলটা ভুল হয়েছে, এই যে টাইটেলটা বাটারফ্লাই অ্যান্টিক্স, এটার না, গ্লাস টপার তো এটা, হ্যাঁ। তো ড্রিমস টাইম যেটা রয়েছে সেটা নিয়ে কাজ শুরু করে দেন আপনারা, এভাবে আপনারা করতে পারবেন। একটু রিসার্চ করলে আরও ওয়েব পাবেন, আরও ওয়ে দিয়ে ব্যবহার করে আপনারা, বা আপনাদের যদি মনে হয় যে না এই ওয়েটা ব্যবহার না করে আমরা অন্য এক্সটেনশন বা আরও সহজে
এগুলো করতে পারি, তাহলে আমাকে আইডিয়া দেন ভাই, আমি আইডিয়ার জন্য এই ভিডিওটা করতেছি। ঠিক আছে, এটা দিয়ে দিলাম কন্ট্রোল পি। ঠিক আছে, আর ডেসক্রিপশনটা ভুল আছে, ডেসক্রিপশনটা ডিলিট দিয়ে আমরা ডিলিট দিতে পারি। এখানে কি হ্যাঁ, ডেসক্রিপশনটা দিয়ে দিলাম আমরা কন্ট্রোল, এটা দিয়ে এই দিয়ে দিলাম কন্ট্রোল ভি। ঠিক আছে, এই দিয়ে আমরা সাবমিট। ঠিক আছে, সাবমিশন ম্যাটার, এটা সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, আপনি এগুলো করসও দিতে পারেন, এরকম কমার্শিয়াল লাইসেন্স আমরা দিয়ে দিচ্ছি। তো ভেক্টর ঠিক একইভাবে দিবেন, আপলোড একটা একটা করে দিবেন। আপাতত ওনার সাথে কথা বলতেছি, দেখা যাক উনি যদি ওনার টুলটা, ওনার যে টুলটা রয়েছে, ওনার টুলটা যদি রিস্ক ফ্রি হয় তাহলে আমি এটা ব্যবহার করব, তখন আরও স্মুথলি কাজ করে আপনাদের জানিয়ে দেব যে এটা এভাবে কাজ করে। ঠিক আছে, বা এরকম আপলোড দেন, আপাতত এরকম আপলোড দেন, একটা একটা করে আপলোড দিয়ে আপনি এটা ইয়ে করেন। আর কারোর কাছে যদি এরকম কোনো ফ্রি টুল থাকে, ওনারটা পেইড হয়তো পেইড করে নেবে হয়তো, কারো যদি ফ্রি থাকে এরকম কোনো টুল একসাথে আপলোড দিলে তাহলে আমাদের সময় বাঁচবে এবং কাজ করতে সুবিধা হবে। তো এই আজকের ভিডিওটা ড্রিমস টাইম নিয়ে। আপনারা এরকম যে আমি 30টা ইয়ে করছি, একটা একটা করে এখন আপলোড দেব, এরকম আপলোড দিয়ে দিয়ে আমরা ইয়ে করে নেব। এখানে অটো ফাইল করলে আবার কি হয়, অটো টাইটেলগুলা এটা হয় না, এগুলো আগেরগুলো চলে আসে। ঠিক আছে, সেজন্য এই যে এগুলো আগেরগুলো চলে আসে, আগের কিওয়ার্ডগুলো চলে আসে অটো ফাইল দিলে, সেজন্য অটো ফাইলটা অফ করে আপনারা ইয়ে করবেন, এগুলো অফ করে দিবেন। ঠিক আছে, এখানে এআই টিকমার্ক করে দেবে, জেনারেট এআই, এটা এরকম একটা ইয়ে আছে, অপশান আসে, প্রথমত আসছিল, এখন আসতেছে না কিনা জানি না। ক্যাটাগরিগুলো যে এআই সাজেস্ট করছে, তো এই ক্যাটাগরিগুলো আপনি দিতে পারেন, বিভিন্নভাবে সিলেক্ট করতে পারেন। তো এইভাবে এই এক একটা মার্কেট প্লেসের এক একটা নিয়ম। তো এটার জন্য আমরা একটু সময় নিব, আরও কাজ করব, অন্যান্য মার্কেট প্লেসে কাজ করি, তো সেজন্য এটাতে সময় দিতে পারতেছি না। আর এখানে দেখেন এদের লগোটা কিন্তু অ্যাড করে দিছে, হ্যাঁ, ড্রিমস টাইম আমাদের ডিজাইনে। তো এভাবে আমরা একটু রিসার্চ করব, আরও রিসার্চ করে দেখব, বা আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে, আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন যে এটা সিবিএস ফাইলটা কিভাবে ব্যবহার করব, বা জেনারেট এআই এটা কিভাবে ইউজ করতে পারি। আমি তো দেখালাম একটা ওয়ে, আপনারা দেখেন অন্য কোনো ওয়ে পান কিনা, না পেয়ে যদি থাকেন তাহলে বলবেন। অনেকে কিন্তু অ্যাকাউন্টও করতে পারতেছে না, কিন্তু আমার অ্যাকাউন্ট খুব সহজে হয়ে গেছে, আপনারা ক্লিক করেই হয়ে যাবে। ওনার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন, মাইক্রোসফট পার্টনার ফরহাদ ভাই, ওনার ভালো একটা আইডিয়া দেন, দেখছি আমি উনি ভালো একটা আইডিয়া দেন। আমি এটা প্রমোশন করতেছি না, আমি ওনার ভিডিও মাঝে মাঝে দেখি, তো ওনার এটা ব্যবহার করতে আমার রিস্ক মনে হচ্ছে একটু, সেজন্য আমি একটু সংকোচ বোধ করতেছি। ঠিক আছে, না হলে উনি খুব সহজেই এটা ব্যবহার করে কী করতেছেন, মেটা ডাটাটা রেডি করতেছেন একসাথে, অটো ওনার ডাটাটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এসইও করা ইমেজকে এসইও করে নেন প্রথমত, তারপরে এগুলো আপলোড। ওকে, তো এইভাবেই আপনারা আপলোড দেন একটা একটা করে।